ওমান হাকামা বিহি আদালা, ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে নিঃসন্দেহে তারা ন্যায় বিচার করে। এই ন্যায় বিচার কি আমাদের ঘরে আছে? ঘরে আছে? ঠান্ডা মাথায় বুঝেন। বাপের 3টা ছেলে আছে, এমন বাপ 3টা ছেলে আছে, সম্পত্তি বিশাল, কিন্তু গোপনে রেস্টি অফিসে যাইয়া কোন একটা ছেলেকে একটু সম্পত্তি বেশি রেখে দেয়, আর একটারে কম দেয়। এমন বাপ আপনাদের এলাকায় নাই? এটা আসতে বলছে, আজকের মাহফিলে নাই, আজকের মাহফিলে নাই। আমার বন্ধুগণ, বাবারা যারা মুরব্বীরা আজকের মাহফিলে এসেছো, জেনে রাখবা, ঠান্ডা মাথায় কতগুলি শুনে রাখো। ইসলামের হুকুমতে পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারবে না, আর নিজের আপন পুত্র কখনো তেজ্য পুত্র হবে না। জন্ম যখন দিয়েছেন কোরআনের আইনে, তাকে সম্পত্তি যতটুকু পাওয়ার পুরাটাই দিতে হবে। 1 ইঞ্চিও যদি কম দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এরকম বাপ আছে তো? এরপরে কিছু বাপ আছে, এই বাপগুলার অবস্থা কিন্তু করুণ হয়ে যায়। এরপরে কিছু বাপ দুনিয়াতে আছে, নিজে জিন্দা থাকা অবস্থায় ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়ে দেয়। এরকম আপনাদের এলাকায় নাই? ইসলামের হুকুম হলো, বাপ জিন্দা থাকবে যতদিন ছেলে মেয়ে সম্পদের মালিক হবে না ততদিন। আলেমরা বলেন ঠিক কিনা? এখন বাপ জিন্দা থাকা অবস্থায় ছেলেদেরকে যখন সম্পত্তি লিখে দিয়ে দেয়, ওই ছেলেরা আর বাপের খবর নেয় না, কারণ একটাই মাল পাইছে, আর দরকার কি? এরপর আরো কিছু বাপ আছে, একটা ছেলে অনেক বেশি যত্ন করে আদর করে, আরেকটা খবর নেয় না। এবার বাপ জিদ কইরা যেটাই একটু আদর করে তার নামে পুরোটা সম্পত্তি লিখে দিয়ে দেয়, বাকিদেরকে মাহরুম করে দেয়। কিন্তু লেখার পরে ওই যে লেখা লিখে দেওয়ার আগে, সম্পত্তি লিখে দেওয়ার আগে যেই পরিমাণ আদর ছিল, লিখে দেওয়ার পরে আর সেটা থাকে না। এরপরে বাপ মা ভিক্ষা করে খাওয়া লাগে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না? তাহলে বুঝে গেছে এখানে সে ইনসাফ করতে। এরপরে কিছু বাপ আছে, তার 2টা ছেলে 1টা মেয়ে, ছেলেদেরকে সম্পদ দেয়, কিন্তু মেয়েও যে পাবে সেটার খবর নাই, ইচ্ছা করে দেয় না, এমন বাবাও আছে না? কিন্তু আবার আরো কিছু বাপ আছে, সেটা আরো বেশি বাটপার। সেই বাটপার বাপটা হলো, ভালো ভালো জমিনগুলা ছেলেদের নামে দিয়া, ছেলেদেরকে ভাগ করে দিয়া, একেবারে বিলের মাঝখানে, বিল কি আপনারা কি বলেন? মাঠ, জলা, জলা বুঝেন না? কথা কয় না। ছেলেদেরকে দিছে বিছনা বাড়ি, ভালো ভালো উঁচু উঁচু জায়গা যেগুলাতে 3 বার ফসল হয়, ছেলেদেরকে সেই জমিনগুলা দিয়ে দিছে। আর মেয়েদের জন্য ওই বিলের মাঝখানে, জলার মাঝখানে একটা জমি রাখছে, যেটার ভিতরে চোরও ডরে যায় না। এরকম ঘটনা হয় না এই দেশে। কথা তো আসতে বলেন কেন? বিশ্বাস করো তুমি বাবা, তুমি যদি 1000 বার হজ করো, তুমি যদি 1000 বার মক্কা মদিনায় যাও, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না। কারণ তুমি পরের হক নষ্ট করেছো, তুমি ইনসাফ করো নাই। এরপরে বোনেরা যখন ভাইদের বাড়িতে আসে, বোনদেরকে ডাইরেক্ট বলে দেয়, তোদের জন্য অমুক জলার অমুক জায়গায় জমি আছে, লইয়া চলে যা। এরকম ভাই নাই তো? তোমার জন্য জান্নাত। আমান হাকামা বিহি আদালা হয় নাই, এজন্যই আমরা কোরআনের আইন চাই। এত আসতে বলেন কেন? এজন্যই আমরা কোরআনের আইন চাই। কোরআনের আইন যদি কায়েম
কোন বাবার মেয়ে ভাইয়ের মেয়ে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না, কোরআনের আইন অনুযায়ী তার সম্পত্তি সে পেয়ে যাবে।